গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো রবিবার, এখন সকাল 8টা বাজতে যায়। এখানে দুজনের জন্য 2 কাপ দুধ চা করে নিয়েছি, আর আজকে চায়ের মধ্যে একটু কফি দেবো। শীতকালে দুধ চায়ের মধ্যে একটু কফি দিলে দেখবেন খেতে বেশ ভালো লাগে। আর চায়ের কালারটা দেখুন, যত সামনে নিয়ে যাচ্ছি ক্যামেরা তত লাল টুকটুক করছে। চা খাওয়া হয়ে গেছে, তন্ময় কাজে বেরিয়ে গেছে, আমি একটুখানি বাজার দোকান করে নিয়ে আসলাম। আজকে রবিবার, মাংস তো হবেই। তো এখানে সবজি বাজার যা করে নিয়ে এসেছিলাম সব কেটে নিচ্ছি। আগের দিন সন্ধেবেলাও একটু বাজার করেছিলাম, তো এখন একটু মাংস নিয়ে এলাম, আর একটুখানি আলু টুকটাক কেনার ছিল, ওগুলোই নিয়ে এসেছি। এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এখন আদা রসুনটা কেটে নিচ্ছি, কারণ আজকে আদা রসুন পেস্ট করতে হবে। আর এই শীতকালে এই চাদর টাদর নিয়ে দেখবেন কাজ করা যায় না, খুব অসুবিধা। আর যেখানে একবার বসছি সেখান থেকে যেন আর উঠতেই ইচ্ছা করছে না। আর আগের দিন সন্ধেবেলা যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সব ওই প্যাকেটের মধ্যেই পড়েছিল। তো এখানে কাঁচা লঙ্কাগুলো আলাদা করে নিচ্ছি। বললাম যে কাঁচা লঙ্কা নেব না, অনেক আছে, কিন্তু 5 টাকা খুচরো হচ্ছে না, সেই জন্য বললো দিদি নয় ধনেপাতা নিন নয় কাঁচা লঙ্কা নিন। আর এই দেখুন একটা গোটা বেগুন নিয়ে এসেছিলাম, বেগুনটা পচে কি অবস্থা, কত বড় বেগুনটা ছিল জানেন। ভাবলাম কি যে একটু বেগুন পোড়া খাবো রুটি দিয়ে, তো ওই জন্যই এনেছিলাম। এখানে সবজিপাতি সব কেটে নিয়েছি, মাংসর জন্য আলু কেটে নিয়েছি, ফুলকপি আলু ভাজা হবে, তৃষানা তন্ময় খাবে। আদা রসুন পেস্ট করতে হবে। কালকে মা যে মূলো শাক দিয়েছিল সেটা কুচিয়ে নিয়েছি, আর মূলো শাকের এই যে ডাঁটিগুলো না রেখে দিয়েছি, পালং শাকের চচ্চড়িতে দেবো জানেন, খেতে বেশ ভালো লাগে। এখানে মাংস টমেটো কেটে নিয়েছি, মূলো শাকে পেঁয়াজ দেবো, মাংসে দেবো, ওই জন্য একবারে এইটার মধ্যেই কেটে নিলাম। চলুন, কালকে বাজার করে নিয়ে এসেছিলাম, বেগুনটা পুরো প্যাকেটের মধ্যে ছিল সারা রাত, কি অবস্থা দেখছেন, পচে গেছে। যাই হোক চলুন, এই দেখুন ওলকপি খেতে না আমার খুব ভালো লাগে জানেন, কিন্তু তন্ময় খেতে পছন্দ করে না। এই ওলকপি মাংসে দিলে না দারুণ খেতে লাগে, কিন্তু খাবে না। আর এই ক্যাপসিকামটা রেখে দিয়েছি, যদি একটু চিলি চিকেন করি, থাক কবে করব তাও জানি না, ভাবছি মাংসে তো দিয়ে দেবো, ভাবছি দিয়ে দেবো কিনা। গাজর নিয়ে এসেছিলাম একটাই, কারণ গাজর বিট এইগুলো কেউ খাবে না, ওই আমাকেই খেতে হবে। চলুন, কাটাকুটি সব হয়ে গেছে, সাদা তেলটা ঢালতে হবে, চাল ভিজিয়ে ওদিকে রেখে দিয়েছি। রান্না বসাবো তার আগে তেলটা ঢেলে নিই, কারণ তেল একদম শেষ হয়ে গেছে, অল্প অল্প পড়ে আছে। আর এখন জানেন তো আমি সাদা তেল দিয়ে রান্না করি, আমি অনেকজনকে দেখেছি বেশ সাদা তেল দিয়ে রান্না করে, আর সাদা তেল দিয়ে নাকি রান্না করাও নাকি ভালো শুনেছি। তো আমি তো অনেকজনের ব্লগ দেখি, তারা দেখি প্রত্যেকজন দেখি সাদা তেল দিয়ে বেশিরভাগ রান্না করে। চলুন, হয়ে গেছে ঢালা, এইবারে সিলিন্ডারটা লাগাতে হবে। রান্নাঘরে রান্না বান্না সাজিয়েছি, অথচ গ্যাসই লাগানো হয়নি। মনে পড়লো এখন হট করে যে গ্যাসই তো লাগানো হয় না। কালকে সন্ধেবেলা যখন কাজ থেকে এলো তখন বললাম জানেন যে একটু সিলিন্ডারটা লাগিয়ে দাও, তো বললো আজকে রাত্রিরে তো রান্না বান্না হবে না, তুমি রুটি কিনে খাবে, কালকে সকালবেলা আমি কাজে বেরোবো যখন তখন আমি লাগিয়ে দিয়ে যাব। আমি বাজার থেকে এসে দেখছি চলে গেছে, বলছে ভুলে গেছি আমি। এরম করে কি করে হবে বলুন তো একা? হ্যাঁ, হাঁপিয়ে গেলাম বাবা, তাও একটু গড়িয়ে গড়িয়ে নিয়ে এলাম। শরীরটা ভালো নেই তো, নাহলে আমি একাই 100। আমি ওকে বলি না কোনো দিন, কিন্তু এই শরীরটা খারাপ বলেই বলেছিলাম সিলিন্ডারটা একটু লাগিয়ে দিও। আজকে রবিবার, কাজে চলে গেছে, দুপুরে চলে আসবে। চলুন সিলিন্ডারটা লাগিয়ে নিই। আর এদিকে তিশানের ম্যাগি করব, জল নিয়ে রেখে দিয়েছি। আমার জন্য ব্রেকফাস্টে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত ঘি দিয়ে খাবো। এই যে গ্যাসটা জ্বালাতে গিয়ে মনে পড়লো যে গ্যাসই নেই। চলুন, এখনো মাংসটা ধুতে হবে, এই যে পড়ে আছে। আর তিশান এখানে সকাল সকাল এই দেখুন মামা ভুজি চিপস, এই যে এই চিপসের প্যাকেট একটা এনে খাচ্ছে। এই চিপসগুলো না এই ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এই দেখুন সিলিন্ডারটা যেই লাগিয়েছি, এই রেগুলেটরটা ওপরটা না সম করে আওয়াজ হচ্ছে, যেই গ্যাস অন করছি তখনই আওয়াজটা হচ্ছে, গ্যাসটা যেই বন্ধ করে দিচ্ছি তখনই আওয়াজটা হচ্ছে না। তো মা বললো মায়ের নাকি এরম হয়েছিল, রেগুলেটরে প্রবলেম হয়েছিল। তো তন্ময় বলছে তুমি এখন একদমই চালিও না, আগে দোকানে নিয়ে যাও। তো দোকানে নিয়ে যাই, দেখি কিছু হয়তো প্রবলেম হচ্ছে রেগুলেটরটা, এই ওপরটা দিয়ে না আওয়াজ হচ্ছে কীরকম একটা, আমি তো বুঝতে পারছি না কি হলো। ভাবুন তো, রান্না বান্না করব কি অবস্থা। হ্যাঁ, দেখি একবার দোকানের সামনেই দোকান নিয়ে যাই একবার। গ্যাসটা তো কালকে চেক করেই দিল, যে দাদা গ্যাস দেয় না, প্রত্যেকবার চেক করে দেয়, ফোন করছি ফোন তুলছে না, কি হলো কি জানি।
আমার ভাতটা করেছি, তিশানকে ম্যাগিটা করে দিয়েছি, এখনো রান্না বান্না কিছুই বসানো হয়নি। কি হবে কি জানি, মাংসটা আগে ধুয়ে নিই। আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম ভাত, ডিম সিদ্ধ, ঘি আর আলু সেদ্ধ। তো দোকান থেকে চলে এসেছি, রেগুলেটর দেখিয়ে আগে আমি খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। প্রেশার কুকারে মাংসর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, বাসনগুলো খালি করলাম, বাসন মাজতে হবে, ঝুড়িটা খালি করলাম, বাসনগুলো না। আর ভাতটা একটু ফুটিয়ে রেখে দিয়েছি, শাকটা ধুতে হবে। শাকটা ধোয়া হয়নি, খালি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন বাজে 11:45। গ্যাস করে আমার সব দেরি হয়ে গেল জানেন। এসে আগে আমি খেলাম, আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো গ্যাসের দোকানে গেলাম, বললো রেগুলেটর একদম ঠিক আছে। আমি বললাম তাহলে কেন এরকম হচ্ছে? বললো অনেক সময় ভর্তি সিলিন্ডার হলে ওই পাইপ দিয়ে যে গ্যাস যায় না, সেটা নাকি এক সময় আওয়াজ হয়। তাই আমি বললাম কই অন্য সময় তো মানে অন্য সিলিন্ডার লাগালে তো হয় না। তখন বলছে না, প্রত্যেকটা সিলিন্ডারেই যে হবে এটার কোনো মানে নেই। বলছে এই সিলিন্ডারটাতে পুরো ভর্তি গ্যাস আছে, ওই জন্য গ্যাসটা যে যাচ্ছে পাইপ দিয়ে ওটারই একটা সঁ সঁ করে আওয়াজ হচ্ছে। যখনই গ্যাস বন্ধ করে দিচ্ছ তখনই আওয়াজটা হচ্ছে না। আমি বললাম হ্যাঁ। বলছে কোনো ভয় নেই, দেখিয়ে গেছো ভালো হয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে যে দাদা গ্যাস দেয় তাকেও ফোন করেছিলাম, সে বললো গ্যাস বেরোচ্ছে, গন্ধ ছাড়ছে। আমি বললাম না, গ্যাস একদমই বেরোচ্ছে না, গন্ধও ছাড়ছে না। বললো তাহলে কোনো অসুবিধা নেই, ওটা পাইপ দিয়ে যে গ্যাস যাচ্ছে ওটারই একটা আওয়াজটা হচ্ছে। তো ওই সেম কথাই বললো। তো কিন্তু আমার তো ভয় লাগছে, একটু ভয়েই রান্নাটা করছি আর কি। তো যাই হোক, এসে খেয়ে নিয়েছি পেট ভরে, কখন খাবো জানি না। এখনও ঘরদোর পরিষ্কার করব, রান্নাটা বসিয়েছি। তন্ময়ের আসতে একটু দেরি হবে, ও বললো আমার আসতে দেরি হবে, তুমি ধীরে সুস্থে করো। তো ওই বললো আগে রেগুলেটর নিয়ে যাও, তারপরে তুমি গ্যাস জ্বালাবে, নাহলে রান্না করতে হবে না। ইন্ডাকশানেই বসাতাম, আস্তে আস্তে হতো আর কি। এই করেই দেখুন 12টা বেজে গেল, এতক্ষণে আমার রান্না হয়ে যাওয়ার কথা। এই কুকুরগুলো কেন চেঁচাচ্ছে রে বাবু? সামনে বেরোবি না, 4টে-5টা একসাথে কুকুর কি চেঁচাচ্ছে। চলুন, আজ কাচাকুচি তো কিচ্ছু নেই, ঘরদোরগুলো মুছে স্নান করে নেবো, তিশান পুজোটা দেবে। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, মূলো শাকটা বসিয়ে দিই, লাস্টে মাংসটা করে নেবো। আর আমি খালি কান দিয়ে দেখছি রেগুলেটরের কাছে যে আওয়াজ হচ্ছে কিনা। ভয় লাগে না বলুন না? যতই মানে ওরা বলুক না কেন, মনের মধ্যে একটা ভয় তো থাকেই। চলুন ঝটপট করে। আর ভাবলাম মায়ের ঘরের বিছানার চাদরটা পাল্টাবো, পাল্টিয়েই নিই। এদিকে বাচ্চাগুলো খেলছে আর ওদিকে কুকুরগুলো চেঁচাচ্ছে, দেখছেন কি কথা বলবো। ওই দেখুন, ভাবছি মায়ের ঘরে বিছানার চাদরটা পাল্টিয়েই নি। কালকে নতুন বছর, আমার ঘরে সব পরিষ্কার করেছি, ওই ঘরটা এই ঘরটা একটুখানি সামনেটা একটু ঝেড়ে চাদরটা পাল্টিয়ে নি। কড়ার মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এবারে মূলো শাকটা ভাজবো। আর আজকে আমার যে কি পরিমাণে মানে ভয় লাগছে রান্না করতে, আপনাদেরকে কি বলবো। কিন্তু দুজনেই বলল কোনো অসুবিধা নেই, সেই জন্য আর রান্নাটাও তো করতে হবে বলুন না, 2-3 রকমের রান্না। যাই হোক চলুন, পেঁয়াজটা ভাজা করেছি। আর আমার মা বলেছে রসুন ফোড়ন দিয়ে মূলো শাক ভাজবি। আমাদের বাড়িতে তো জানেন যে কোনো শাকে মা দেখি তেলের মধ্যে বেশি করে একটু রসুন ফোড়ন দেয়, কিন্তু এদেশীয়রা আবার খায় না, এটা কিন্তু বাঙালদের খাওয়ার। তো আমার শাশুড়ি মাকে যখন বলেছিলাম রসুন ফোড়ন দিয়েছি, বলছে ই বাবা, কাঁচা রসুনের গন্ধ ছাড়বে, রসুন ফোড়ন দিয়ে আবার কেউ শাক ভাজা করে নাকি? আমি বলছি আপনি একদিন খেয়ে দেখুন না। মানে সে তো শুনেই সে মানে কি বলবো, নাক মুখ একদম খেঁচাচ্ছে। তারপরে কিছু বলেনি, খাওয়ার পরে বলল না খেতে তো বেশ ভালোই হয়। তারপরে একটু খেতে এখন আর কিছু বলে না। কিন্তু তন্ময় আবার শুনলে খেতে চায় না জানেন তো। ওকে না বলে দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন শোনে রসুন ফোড়ন দিয়েছি তখন আবার খেতে চায় না। হ্যাঁ রসুনের গন্ধ ছাড়ছে, হ্যাঁ রসুন ফোড়ন দিয়ে আবার কেউ শাক করে নাকি। অথচ যখন আমি বলি না, অথচ রসুন দিই, তখন কিন্তু ওনার নাকে গন্ধটা যায় না। যেমন ভগবান তাকে তেমন তো পুজো দিতেই হবে, তাই না বলুন? তুমি যখন এমনি খাবে না, তোমাকে এরকম করেই খাওয়াবো। আর বলুন রসুন দিয়ে শাক ভাজা করলে কত সুন্দর খেতে লাগে। আপনাদের মধ্যে তো অনেকে নিশ্চয়ই রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা করেন। তো ওই যে যেমন মানে হয় না, দেখবেন বাচ্চারা ছোট থেকে যেটা খেয়ে অভ্যস্ত, শাশুড়ি মা দেয় না তো ও খায় না। চলুন, বক করতে মায়ের ঘরের বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেছে। আর এদিকে একটুখানি ঝুলটাও আমি ঝেড়ে নিয়েছি। এইবারে মিক্সির মধ্যে মশলাটা পেস্ট করে নিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা যেটা মানে ওই কেটেছিলাম সেটা পেস্ট করে নিই। আর আজকে রান্নাবান্না যে কখন শেষ হবে, কখন যে খাবো আমি নিজেও জানি না। আমার আবার একটু টেনশান হচ্ছে, এত বেলা হয়ে যাচ্ছে। যাই হোক, আদা রসুন পেস্ট
প্রসেসটা হয়ে গেছে, রেডি একদম। তো এইবারে চলুন মাংসটা বসাবো। এখানে শাক ভাজাও হয়ে গেছে, আর মূলো শাক ভাজা খেতে তো আমার দারুণ লাগে, দারুণ। মানে এই দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নেবো। মায়ের ঘরটা একটু পরিষ্কার হয়ে গেল, ব্যাস একদম শান্তি। দুটো ঘরে বিছানার চাদর একসাথে তুললে জানেন তো একটা হিসাব থাকে, কিন্তু আলাদা আলাদা করে তুললে না তখন আবার প্রবলেম হয়ে যায়, এটা নোংরা হয়েছে কি ওটা নোংরা হয়নি, এরকম একটা ব্যাপার থাকে। তো রান্নাঘরের এদিকটা একটু পরিষ্কার করতে হবে, কিন্তু ওটা এখন করব না, ওটা কয়েকদিন পরে করব। তো কালকে তো থাকবো না, যেহেতু 1 জানুয়ারি মায়ের বাড়ি চলে যাব, ছুটির দিন, ঘরে তো একদমই থাকবো না। তো সেই জন্য ভাবলাম যে না, তাহলে দুটো ঘর একবারে পরিষ্কার করে নিই। এইবারে মাংসটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে, আদা রসুন তারপরে টমেটো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন যা যা মানে প্রতিদিনের মশলা সেগুলো সব দিয়ে দিয়েছি। দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর 2টো দেবো পরে। আর এই কাঁচা লঙ্কাগুলো একদম তেঁতো, জানেন তো, ঝালই নেই একদম। যাই হোক চলুন এবারে মাংসটা ঢাকা চাপা দিয়ে আস্তে করে করে কষবো। আর আজকে জানেন তো একটু স্টমাক বেশি করে নিয়ে এসেছি, মাংস নিয়েছি তারপরে আবার একটু আলাদা করে স্টমাক নিয়েছি। তন্ময়, আমি, তিশান, মা, মানে সবাই স্টমাক খেতে ভালোবাসে। আমার মনে হয় না যে স্টমাক কেউ খেতে ভালোবাসে না এরকম মানুষ আছে, আবার অনেকে ঘেন্না করে, এক একজনের এক এক রকম, কিন্তু বেশিরভাগ লোক আমার মনে হয় স্টমাক খেতে ভালোবাসে। আমি আবার মেটেটা একদম পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না। তো চলুন এখানে অর্ধেকটা মাংস কষিয়ে নিয়েছি, এবারে আলুটা দিয়ে এবার অর্ধেকটা কষিয়ে নেবো, তাহলে মাংস একদম রেডি। আর এখানে দেখুন তেল ছেড়ে গেছে কিন্তু কষাতে কষাতে। আর মাংস যেহেতু শুধু লেগ তো আমাদের, তো তাড়াতাড়ি কষানো হয়ে যায়। ওদিকে যা বাসন ছিল সব মেজে নিয়েছি। আর আজকে বুঝতেই পারছেন একদম মাংস পাতলা করেই ঝোল করেছি। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু রেডি একদম। এখানে হাঁড়িতে ভাত আছে, আর এইখানে দেখুন, ও মাই গড, একদম লাল লাল চিকেনের ঝোল। পাতলা বলেছিলাম, ওটা ঘন হয়ে গেল কি করে কি জানি। এখানে ফুলকপি আলু ভাজা, আর এইখানে আছে অল্প একটু ভাত সকালের, আর এখানে মূলো শাক ভাজা যেটা আমি খাবো। রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি, চলুন খাওয়া দাওয়া করে ফিরে আসছি সন্ধেবেলা। সন্ধে এখন 6টা বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে। এখানে দুধ আনা হয়েছে, প্যাকেট দুধ, জাল দিয়ে দিয়েছি। আমার জন্য লিকার চা হয়েছে, তন্ময়ের জন্য দুধ চা, আর তৃষান খাবে আজকে কফি। তো কদিন ধরে না ও খুব কফি খাচ্ছে, ওকে আমি মানা করছি, দেখ অতিরিক্ত কফি খাওয়া কিন্তু একদম ভালো না, কিন্তু কে কার কথা শুনে ওকে বলেছি আজকে লাস্ট দিচ্ছি, এখন আর কদিন তুই খাবি না। আর আজকে জানেন দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে কি বলবো, মানে একদম এমনই ঘুমিয়েছি, উঠে দেখছি 6:45 বাজে জানেন। তো আজকে আর ব্লগ দেওয়া হলো না, কখন আপলোড করব, কখন সেভ করব, কখন কি করব বলুন তো। তো এই করতে করতেই 7টা 7:30 বেজে যাবে। তো চলুন এখানে চা কফি রেডি হয়ে গেছে। আর জানেন তো গ্যাসওয়ালাকে ফোন করা হয়েছিল, তন্ময় এসে দেখলো, বলল গ্যাস বেরোচ্ছে না, তবুও ওনাকে বলা হয়েছে আপনি এসে একবার চেক করে যাবেন। তো উনি বলেছে ঠিক আছে, 2-1 দিন পরে আমি গিয়ে চেক করে দিয়ে আসবো। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।